রাজধানীর বনানীতে সেখানে একটু তার সবশেষ খবর জানতে চাই। আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মুহিব আছেন সেখানে। মুহিব, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? বনানীতে সেখানে শিক্ষার্থীরা কি অবস্থান নিয়েছেন, তারা কি বলছেন? মামুন, আমি রয়েছে এই মুহূর্তে কাকুলি ফুটওভার ব্রিজের উপরে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আজকে যেহেতু কারফিউ চলছে, সেই কারফিউ ভেঙে জনসমুদ্র ছুটে যাচ্ছে গণভবনের দিকে। আপনাকে একটু দেখাতে চাই, চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। আমরা বনানীর থেকে ঠিক এই মিছিলের পেছন যে কোথায় সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়, কারণ আমরা কারো কাছে শুনেছি এই মিছিল টঙ্গী পর্যন্ত, কারো কাছে শুনেছি এটি তার চেয়েও বেশি। এই মিছিলটি কিন্তু অগ্রভাগ আরো আধা ঘন্টা আগে বনানী অতিক্রম করেছে, কিন্তু আধা ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের পেছন সেটি আমরা দেখতে পাচ্ছি না। এখানে যেমন শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে, সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মূলত এই মিছিলটি চলছে। এই মিছিলের যারা অংশগ্রহণ করেছে আমরা দেখছি, যেমন শিক্ষার্থী রয়েছে তেমনি অভিভাবক রয়েছে, সাধারণ মানুষের অংশগ্রহণ রয়েছে। আমরা প্রথম এসে এই কাকুলি মোড়ে কিন্তু বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি দেখেছিলাম। সাবেক ডিবি প্রধান হারুনের নেতৃত্বে এখানে পুলিশ ছিল, কিন্তু মিছিলের ঢল দেখে তারা কিন্তু ইতিমধ্যেই এই রাজপথ ছেড়ে দিয়েছে মানুষের জন্য, এবং তারা কিছু অংশ গুলশানের দিকে গিয়েছে, কিছু অংশ গিয়েছে শাহবাগের অর্থাৎ মহাখালীর দিকে। এই মিছিলের অগ্রভাগের দিকে যদি আমরা ক্যামেরায় দেখাতে চাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অগ্রভাগ আসলে কোথায় গিয়ে পৌঁছেছে সেটি কিন্তু আসলে ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিশুদেরও দেখছি, নারীদেরকেও দেখছি, তারাও কিন্তু এই মিছিলে এসেছেন। সব মিলিয়ে মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, উদ্বেগ ছিল যে আসলে কারফিউ ভেঙে আদৌ মানুষ রাস্তায় নামতে পারে কিনা, সেই উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে মানুষ নেমেছে রাস্তায়, এবং সেই মানুষের স্রোত এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে গণভবনের দিকে। তারপরে আসলে কি ঘটে সেটি কিন্তু আসলে অগ্রিম বা আগাম বলা আমাদের পক্ষে সম্ভব না। আমরা আবারও একটু দেখাতে চাই। জি হ্যাঁ, আমরা আসলে এটি কোন দিকে যাচ্ছে সেটি কিন্তু আমাদের কাছে তথ্য নাই, তবে দু একজন যেটি বলছে যে তারা এই মিছিল যাচ্ছে শাহবাগের দিকেও হতে পারে, আবার কেউ কেউ বলেছেন যে এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকেও যেতে পারে। তো আমরা আসলে জানি না এই মিছিলের স্রোত কোথায় গিয়ে ঠেকে। আপনাদেরকে দেখাতে চাই, বিশেষ করে কালসি যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারের একটি অংশ এখান থেকে দেখা যায়। সেই ফ্লাইওভারের উপরেও কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি, এবং ফ্লাইওভারের পেছনেও কিন্তু মানুষ, অর্থাৎ এই মানুষের যে স্রোত সেটি কিন্তু অবিশ্বাস্য রকমের মানুষের স্রোত। সেই স্রোত কিন্তু কারফিউ ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে, এবং হ্যাঁ, প্রত্যেকের হাতে কিন্তু জাতীয় পতাকা রয়েছে, প্লাকার্ড রয়েছে, এবং একই সঙ্গে লাঠিসোঁটাও আমরা দেখছি। তো এই মুহূর্তে যদিও এই রাস্তায় অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের চোখে পড়ছে না, অর্থাৎ মোটামুটি কোনো সংঘাত, সহিংসতা ছাড়াই কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে মূল শহরের দিকে, মূল কেন্দ্রের দিকে। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন যে মিছিলের যেই দীর্ঘ মিছিল, সেটির কোথায় অগ্রভাগ আর কোথায় পশ্চাৎভাগ সেটি কিন্তু কারো পক্ষেই অনুমান করা সম্ভব নয়। সব মিলিয়ে জি হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রাইভেট কার চলছে, কিছু সিএনজি চলছে, অটোরিকশা চলছে। সেই সিএনজি এবং প্রাইভেট কারগুলো কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদেরকে সাইড দিয়ে দেওয়া হচ্ছে। সেই গাড়িগুলো চলাচলের জন্য শিক্ষার্থীরা কিন্তু সহায়তা করছেন, কোনো ধরনের ভাঙচুর কিন্তু করা হচ্ছে না। তো সব মিলিয়ে শান্তিপূর্ণ এই জনস্রোত এগিয়ে যাচ্ছে মূল শহরের দিকে। আসলে বনানীর থেকে আসলে এই মিছিলের স্রোত, আমাদের ক্যামেরার চোখ যতদূর যায় শুধু মানুষের স্রোতই দেখা যাচ্ছে। তো আমরা এরপরে আসলে কি হয়, কোন দিকে যায় বা কি পরিমাণে মানুষ, কখন এই জনস্রোত শেষ হয় সেটি আসলে আমরা এখানে মানুষের কিন্তু নানা ধরনের স্লোগান রয়েছে, নানান ধরনের দাবি দেওয়া রয়েছে। সেই এক দফা দাবিতেই কিন্তু এগিয়ে যাচ্ছে এই মিছিল। সব মিলিয়ে কারফিউ ভেঙে মানুষ নেমেছে রাস্তায়, এটি আর বলার অপেক্ষা রাখে না। তো আবারও যদি
এরপরে আপনাদেরকে আরো বলতে চাই, এখানে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যাই কিন্তু আমরা বেশি দেখছি, এবং বিশেষ করে 18 বছরের থেকে শুরু করে শিশুরাও রয়েছেন এই মিছিলে, নারী রয়েছেন, নারী শিক্ষার্থী রয়েছে। আমরা একটু নারী শিক্ষার্থীদেরকে একটু দেখাতে চাই, খুব ছোট ছোট শিক্ষার্থীদের কিন্তু অংশগ্রহণ আমরা দেখছি। অনেক মানুষ, আমরা একটু ছোট ছোট বাচ্চাদেরকে একটু যদি দেখাই ক্যামেরা পার্সনের দিকে একটু, এই যে নারীদের যে সামনে হাতে হাত রেখে যে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, এবং ছোট ছোট হয়তো তাদের বয়স হবে 15, 16 অথবা 18, এইরকম বয়সী মানুষ কিন্তু আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, এবং এই মিছিল চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই মিছিলে অংশগ্রহণ করছেন আশেপাশের মানুষ, অর্থাৎ এই মিছিল দেখেই কিন্তু জনতার ঢল নামছে, যে যেখান থেকে পারছেন তারা কিন্তু এই মিছিলে অংশ নিচ্ছেন। সব মিলিয়ে জনস্রোত তৈরি হয়েছে রাজপথে সব ধরনের মানুষের অংশগ্রহণে। আমরা দেখতে পাচ্ছি এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ, এরকম প্লাকার্ড সংবলিত জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু রাস্তায় নেমেছেন আমরা দেখতে পাচ্ছি। তো আপনারাও নিশ্চয়ই গত কয়েকদিন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা দেখেছি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা দেখেছি। আজকে কিন্তু সেই ধরনের কোনো পরিস্থিতি নেই, কোনো সংঘাত নেই, কোনো সহিংসতা নেই, অর্থাৎ এই রাজপথে কিন্তু আওয়ামী লীগের উপস্থিতি নেই, আওয়ামী লীগ বা এর অঙ্গ সহযোগী সংগঠনের কোনো উপস্থিতি নেই, যে কারণেই কিন্তু সংঘাত নেই, একেবারে শান্তিপূর্ণ এই মিছিল চলছে। তো সব মিলিয়ে এই মিছিল আসলে কোথায় গিয়ে ঠেকে, এবং পরবর্তী একটু ক্যামেরাটা একটু আমরা মিছিলের অগ্রভাগ একটু দেখাতে চাই, সামনের দিকে এই মিছিল কত দূর গিয়ে পৌঁছেছে সেটা একটু দেখাতে চাই। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে একটু সামনের দিকে, ক্যামেরা পার্সনকে একটু সামনের দিকে দেখাতে বলছি। আমরা ইতিমধ্যেই বলেছিলাম যে এই মিছিলের অগ্রভাগ প্রায় 30 মিনিটেরও বেশি সময় আগে এই বনানীতে এসেছিল, সেই অগ্রভাগ কিন্তু এগিয়ে গেছে সামনের দিকে, কিন্তু এর পেছন কিন্তু আমরা আসলে অনুমান করা অসম্ভব। আমরা শুনেছি যে এটি উত্তরা, টঙ্গী, গাজীপুরের মানুষও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। সব মিলিয়ে মানুষের যে ঢল, সেই মানুষের ঢল আসলে অনুমান করা কোনোভাবেই কিন্তু সম্ভব নয় যে কত মানুষ। হ্যাঁ, সকাল থেকে আমরা কিন্তু পুরো ঢাকায় ঘুরেছি, ঢাকার কোথাও কিন্তু মিছিল দেখিনি, কিন্তু হঠাৎ করে বেলা 1টার দিকে আমরা এই মিছিল দেখতে পাই। সেই মিছিলে লক্ষ লক্ষ মানুষ আমরা দেখতে পাচ্ছি। আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মিছিল অগ্রভাগ অনেক দূরে গিয়েছে, এবং পেছন ভাগ যে কোথায় আছে সেটি কিন্তু আসলে বলা কারো পক্ষেই সম্ভব নয়। তো আমরা একটু রাজধানীর চিত্র যদি বলি, এর আগে আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন দেখেছি, তবে আমরা এটিও দেখেছি সেনাবাহিনী কিন্তু এই মিছিলকে খুব একটা বাধা দিতে পারেনি। সেই বাধা কিন্তু কোনো বাধাই যেন এই মিছিল আসলে ঠেকাতে পারেনি, সব বাধা অতিক্রম করে মিছিল ঢুকে পড়েছে। যেই মিছিলে সামিল হয়েছে সর্বস্তরের মানুষ, নারী পুরুষের অংশগ্রহণ যেমন দেখছি, একই সঙ্গে আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ কিন্তু আমরা দেখছি। রাস্তার এক পাশ যেমন মিছিলের জন্য ছেড়ে দিয়েছে, অন্যদিকে আরেকটি পাশ কিন্তু যান চলাচল রয়েছে স্বাভাবিক, এবং সেই যান চলাচলের জন্য বিশেষ করে জরুরি পরিষেবায় যারা নিয়োজিত, সেই পরিষেবায় নিয়োজিত যারা, তাদের জন্য কিন্তু রাস্তার এক পাশ ছেড়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের অগ্নিসংযোগ বা কোনো ধরনের সহিংসতা কিন্তু আমাদের চোখে পড়ছে না, বরং জরুরি পরিষেবায় নিয়োজিত যে সব গাড়িগুলো, সেগুলোকে কিন্তু শান্তিপূর্ণভাবেই ছেড়ে দিচ্ছে শিক্ষার্থীরা। আপনাদেরকে একটু দেখাতে চাই মিছিলের পেছন ভাগ, অর্থাৎ সময় যত গড়াচ্ছে মিছিলের পাল্লা, মিছিলের জনসমুদ্র সেটি যেন আরো বেশি দীর্ঘ হচ্ছে, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই মিছিল আসলে কোথায় গিয়ে এর শেষ সেটি কিন্তু আসলে কারো পক্ষেই অনুমান করা সম্ভব নয়।